লেখক পিন্টু পোহান। দারিদ্র্য, অনাহার, অপুষ্টি, অমানসিক পরিশ্রম, অস্বাস্থ্যকর পরিবেশ আজও তার সঙ্গী। কখনো বন্ধুর বাড়িতে, আবার কখনো ঠোঙা তৈরির কাগজ কেনার অছিলায় কালোয়ারের দোকানে ছুটতেন বইয়ের খোঁজে। তাঁর মেধার পরিচয় প্রথম পেয়েছিলেন বরিশা শশীভূষণ জনকল্যাণ বিদ্যাপীঠের শিক্ষকরা এবং তাঁর সহপাঠীরা। তাঁরা তার উজ্জ্বল ভবিষ্যতের কথাই ভাবতেন, অথচ আর্থিক কারণে বারবার বিঘ্নিত হয়েছে তাঁর পড়াশোনা। নিজেরা ওই পুরনো বই কারোর কাছ দিয়ে জোগাড় করতাম, করে পড়তাম। তো পড়াশোনার এই স্কুল কলেজের বইপত্র পড়ার পাশাপাশি বই পড়ার নেশা তো আমার অনেক ছিল। গল্পের বই পড়া, কবিতার বই পড়া। তো তখন কি করতাম, ওই কালোয়ারের দোকানে যেতাম। ওখানে একটু অভিনয় করতে হতো, কারণ যদি বুঝে যেত যে পড়বে এই বইটা ওর পছন্দ নিচ্ছে, তাহলে সঙ্গে সঙ্গে দাম চড়িয়ে দেবে। ওই জন্য ঠোঙা তৈরির নাম করে বই কেজি দরে কিনে আনতাম। স্কুলে পড়ার বইয়ের পাশাপাশি ওই বই পড়তাম। তো অভাব তো কাউকেই ছাড়ে না, প্রতিকূলতা তৈরি করে। উচ্চ মাধ্যমিক পাশ করার পরই পড়াশোনায় ইতি পড়ে তাঁর। বেহালা চৌরাস্তার মদনমোহনতলায় 1998 সালে একটি পানের দোকান দেন তিনি। সেই দোকানে চলছে 25 বছর ধরে সাহিত্য সাধনা। পিন্টুর লড়াইয়ের সাক্ষী তাঁর বন্ধুরা। মধ্যে তার 11খানা উপন্যাস এবং 7-7টা বই বেরিয়েছে, 200-র বেশি গল্প ও কবিতা বেরিয়েছে। একটা পানের দোকানে বসে যে সাহিত্য চর্চা করছে, একটা পান দোকানের যে মেধা থাকতে পারে, যে মনন থাকতে পারে, সেটা সাধারণ মানুষ মনে করে না, তাচ্ছিল্যর মতো মনে করে। এটা সবসময় ভেবেছি, আমরা বলেছি আমরা তোমার পাশে আছি। এছাড়া পিন্টুদা শুধু লেখায় থেমে থাকিনি। প্রথম থেকে ও মেধাবী ছাত্র ছিল, আমাদের স্কুলে স্ট্যানও করতো। তার মধ্যে দিয়ে পড়াশোনা যতটুকু হলো আমাদের হলো, কিন্তু তার মধ্যে দিয়ে পিন্টু যে লেখাপড়া ভালো ছিল এবং তার সাথে সাহিত্যর প্রতি যে ভালোবাসাটা ধীরে 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 ও মানে যখন আমাদের কোনো পত্রিকা বেরোতো স্কুলে, তখন ও সব অংশগ্রহণ করতো। এই পানের দোকানে মানে তার আর্থিক কারণে যদি সাহায্য নিতে হয়েছে, কিন্তু এখানে বসে যে পিন্টু তার সাহিত্য চালিয়ে যাবে এটা ভাবেনি, এবং চালিয়ে যাচ্ছে এখনও। এটা অনেক বড় ব্যাপার। পিন্টু পোহানের প্রকাশিত লেখার সংখ্যা প্রায় 2000 এবং সেগুলো প্রকাশিত হয়েছে আনন্দবাজার পত্রিকা, আনন্দমেলা, সানন্দা, দেশ সহ একাধিক পত্রপত্রিকায়। আমি যে এখানে বসে লিখেছি সেই কারণেই আমি খুশি তা না, কারণ সেগুলো প্রকাশিত হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম সারির বিভিন্ন পত্রপত্রিকায়। আমার লেখায় তাদের মন জয় করেছে, তাদেরকে এই আশ্বাসটুকু দিয়েছে যে এর বাণিজ্য মূল্যও আছে। এই ছোট্ট গুমটিতে বসে পড়াশোনা করে তিনি প্রথমে ব্যাচেলর ডিগ্রি এবং পরে মাস্টার ডিগ্রিও অর্জন করেছেন। শুধু তাই নয়, ওই পানের গুমটিতে একটি ছোট লাইব্রেরিও খুলেছেন তিনি। এছাড়া পিন্টুদা শুধু লেখায় থেমে থাকিনি, এখানে বই পড়া নিয়ে একটা পাঠাগার তৈরি করেছে। পানের দোকানে আস্তে আস্তে লাইব্রেরি তৈরির ধারণ করেছে এবং বই পড়ুন, বই পড়ান ডাক দিয়েছে আমরা বইপ্রেমী সংগঠন মিলে। পিন্টুদা বই লাইব্রেরিতে গিয়ে পড়েছি হয়তো, কিন্তু এরকম পানের দোকানে বসে বই পড়তে প্রথম অসুবিধা হতো, কনসেন্ট্রেট করতে পারতাম না, কিন্তু এখন ধীরে ধীরে অভ্যস্ত হয়ে গেছি। এবং পিন্টুদা দেখে আমরা প্রচুর অনুপ্রেরণা পাই। পিন্টুদা এখানে বসে লেখে এতদিন ধরে, তো এটা প্রচুর অনুপ্রেরণা দেয়। তো এখন আমরা অনেক কনসেন্ট্রেট করে পড়াশোনা করি এখানে বসে। তবে এই পানের দোকানে লাইব্রেরি চালাতে গিয়ে অনেক বাঁকা মন্তব্য শুনতে হয়েছে তাকে। এমনকি তার উচ্চ মাধ্যমিকের ভালো ফল থেকে শুরু করে প্রথম বই প্রকাশ সবেতেই শুনতে হয়েছে বাঁকা উক্তি। তবে সেই সবকিছুকে অগ্রাহ্য করেই আগামীতে আরও বই লেখার স্বপ্ন দেখে চলেছেন সাহিত্যিক পিন্টু পোহান। সাহিত্য জীবন তা আরও ভবিষ্যতে কত দূরে এগোয়, এবং তার যে এই মোটো বই পড়ান এবং বই পড়ুন, আজকের যুগে যেখানে সবাই মোবাইল মুখো, সেই মোবাইল মুখো সাধারণ মানুষ কতটা বই মুখো হয়, কতটা তার কথায় অনুপ্রাণিত হয়। ক্যামেরায় সমীরণের সঙ্গে দেবিকা মজুমদারের রিপোর্ট, NK TV বাংলা।